অথবা সে ব্যক্তিকে বিচারের জন্য উপস্থিত করা হবে যে নিজে দ্বীনী ইলম শিক্ষা করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে, আর পবিত্র কুরআন অধ্যয়ন করেছে এবং অপরকে শিক্ষা দিয়েছে। তাকে আল্লাহ পাকের দরবারে হাজির করা হবে। অতঃপর তিনি তাকে নিয়ামত সমূহের কথা স্মরণ করিয়ে দেবেন এবং সেও তা স্মরণ করবে। অতঃপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া জ্ঞাপনের জন্য তুমি কি আমল করেছো? উত্তরে সে বলবে, আমি স্বয়ং দ্বীনী ইলম শিক্ষা করেছি এবং অপরকে শিক্ষা দিয়েছি এবং তোমার সন্তুষ্টির নিমিত্তে কুরআন তেলাওয়াত করেছি। তখন আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, আমার সন্তুষ্টির জন্য নয়, বরং তুমি এজন্য ইলম শিক্ষা করেছো যেন তোমাকে বিধান বলা হয়, এবং এজন্য কুরআন অধ্যয়ন করেছো যাতে তোমাকে কারি বলা হয়, এবং তোমার অভিপ্রায় অনুযায়ী তোমাকে বিধান ও কারিও বলা হয়েছে। অতঃপর ফেরেশতাদেরকে তার সম্পর্কে নির্দেশ দেওয়া হবে। সুতরাং তাকে উপর করে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর এমন এক ব্যক্তি